সো রিয়াল মাদ্রিদ কালকে চ্যাম্পিয়ন্স লিগে জিতে গেছে 5-1 গোলে, এবং এই ম্যাচটা নিয়ে আমি বেশ কয়েকটা অ্যানালাইসিস করছি, প্রি ম্যাচ এবং পোস্ট ম্যাচ অ্যানালাইসিস এখনও বাকি। এই ভিডিওতে পোস্ট ম্যাচ অ্যানালাইসিস করবো ট্যাকটিক্যাল। তো লাস্ট আমি যে অ্যানালাইসিসটা দিয়েছিলাম সেটার মধ্যে আমি বলছিলাম যে সালজবার্গ ইজ নট দ্য টিম যে রিয়াল মাদ্রিদের জন্য একটা ভয়ের সংখ্যা বা কোনো সমস্যার কারণ হতে পারে। এটা সালজবার্গের পক্ষে সম্ভব না। এটা হচ্ছে ক্যালকুলেশন। সালজবার্গ যেই পটেনশিয়াল না ট্রাই করছে, তাদের 2 গোলের বেশি খাওয়ার কথা না, বাট ইটস রিয়াল মাদ্রিদ। আপনি 90টা মিনিট রিয়াল মাদ্রিদের সাথে পারবেন না। কুইক কাউন্টার ট্যাকটিক্স, বল উইন করার সাথে সাথে আপনি বলটা অপোনেন্ট হাফে নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে আপনি একটা গোল স্কোর করার ট্রাই করবেন। নট অপোনেন্ট প্লেয়ারের হাফে যাবেন, আপনি ওয়াইড অ্যাঙ্গেলগুলোকে করবেন, তার মধ্যে একটা ক্রস এবং ওখান থেকে গোলের সুযোগ আপনি তৈরি করবেন। বাট ইটস রিয়াল মাদ্রিদ, তারা আপনার অ্যাটাককে ভেঙে ফেলবে এবং তারা কুইক কাউন্টারে নিজেদের পেস দেখাবে। ফিনিসিয়াস, এমবাপ্পে, রদ্রিগো, বেলিংহাম, 4 জন বাঘা ভাগা প্লেয়ার। কুইক কাউন্টার ম্যাচ আমরা দেখছি এবং কন্ট্রোল দেখছি। আমি বলছিলাম যে পজিশন প্লে করবে। এই ম্যাচটা নিয়ে আমি যদি কথা বলি, সালজবার্গের মাদ্রিদ প্লেড 4-1-4 ফরমেশনে, এবং ফার্স্টে একটা ম্যাচ ছিল, সেটা হচ্ছে এমবাপ্পে যে হচ্ছে গিয়ে বল রিসিভ করবে। এখন আমরা যেটা দেখতেছি এমবাপ্পের নতুন ভার্সন, সেটা হচ্ছে এমবাপ্পে বল রিসিভ করতেছে, ইজ ক্রিয়েটিং, ইজ ট্রাইং টু শুট, তার কাজ হচ্ছে গোল স্কোর করা এবং হি ইজ ডুইং। ও বল রিসিভ করছে, ও বল ফার্স্ট টাচ একটু মিস্টেক ছিল, হি থামে নাই, ও বল প্রেস করছে গোলকিপারকে এবং প্রেস করার সাথে সাথে বলটা উইন করছে, উইন করে ও একটা স্কোর করছে। এটা একটা নাম্বার ওয়ানের একটা বৈশিষ্ট্য, যে ওর কাজ হচ্ছে যদি বল মিস হয় ও গোলকিপারকে প্রেস করবে, আর এভাবে প্রেস করবে যাতে পাসিং অ্যাঙ্গেলগুলো বন্ধ হয়ে যায়, এবং এমবাপ্পে ইজ গোয়িং পারফেক্টলি। কালকে রিয়াল মাদ্রিদ আপনি 3টা টাইমের ডিফারেন্স আপনি দেখতে পারবেন, যে 3টা টাইমে মাদ্রিদ ফ্রন্টম্যান কয়টা রাখছে, ফ্রন্টম্যান কতটা এফেক্টিভ একটা টিমের এগেনস্টে, যে আপনি 5 জন প্লেয়ারকে উপরে উঠাই দিচ্ছেন, যে আপনি 5 জন নিয়ে অ্যাটাক করবেন, 5 জন আপনারা ডিফেন্স করবেন। ফার্স্টে 3 ম্যান দিয়ে মাদ্রিদ ট্রাই করছে এবং মাদ্রিদ সাকসেসফুল হয়নি। দেন 4 জন দিয়ে, এরপরে 5 জন উঠাইলো। ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদের এমবাপ্পে এবং ভিনিসিয়াস খুবই ক্লোজ ছিল, সেন্টার ব্যাকগুলো তাদের সাথে উপরে আসতেছিল না, যেটা এমবাপ্পে বারবার ট্রাই করতেছে ভিনির জন্য স্পেস ক্রিয়েট করার জন্য, বাট সেন্টার ব্যাক উপরে আসতেছিল না। এইটার জন্য সমাধান সেকেন্ড হাফে আসছে। সেকেন্ড হাফে কার্লো অ্যানচেলত্তি এমবাপ্পেকে পুরো মাঝখানে, মানে পুরো নাম্বার 9 পজিশনে রেখেছেন এবং এর সাথে উইং ব্যাকগুলোকে উপরে ওঠার জন্য বলে দিচ্ছেন যে কোর্তোয়া ইজ পারফেক্ট, কোর্তোয়া ওয়াজ পারফেক্ট। যেসব শটগুলো সালজবার্গ নিছে সেগুলো অ্যাভারেজ গোলকিপাররা কী করবে, ক্যাচ করবে না, তারা হচ্ছে গিয়ে সরাই দিবে বা মানে একটা মিস্টেক করবে। বাট কোর্তোয়া ওয়াজ সুপার সলিড, একটা বলই মারলো, সেটা যদি কোর্তোয়া সেভ দিয়ে দিত, কোর্তোয়া ম্যান অফ দ্য ম্যাচ হতো, ভিনিসিয়াস হতো না।